হাউ টু সিলেকশন ইন এ টেক্সট অর ওয়ার্ড। কীভাবে কোনো টেক্সট বা শব্দ নির্বাচন করতে হয়। সিলেকশন মানে নির্বাচন করা বা বাছাই করা। তো সিলেক্ট কেন করব? এই যে এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের মধ্যে এই যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে, এই ফার্স্ট প্যারাগ্রাফে লেখার সাইজটাকে একটু বাড়িয়ে নেব, বা লেখার কালারটাকে চেঞ্জ করব, বা লেখার স্টাইলটাকে চেঞ্জ করব। এখন যদি আমি সিলেক্ট করে না নিই, তাহলে সফটওয়্যার তো বুঝতে পারবে না যে আমি কোন প্যারাগ্রাফের, এই 3টা প্যারাগ্রাফের মধ্যে থেকে কোন প্যারাগ্রাফের লেখার সাইজটাকে বাড়িয়ে নেব, লেখার কালারটাকে চেঞ্জ করব। তো এর জন্য আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে সফটওয়্যারকে বুঝিয়ে দিতে হবে যে এই নির্দিষ্ট একটা প্যারাগ্রাফের সাইজটাকে আমি বাড়িয়ে নেব, এই প্যারাগ্রাফের ফন্ট কালারটাকে আমি চেঞ্জ করব। তো সিলেক্ট আমি এখানে দুভাবে করতে পারি, কিবোর্ডের সাহায্যেও করতে পারি, মাউসের সাহায্যে করতে পারি। প্রথম কিবোর্ডের সাহায্যে কিভাবে করব। এই যে কিবোর্ডের সাহায্যে কিভাবে করব। তো আমি এখানে এই যে প্রথম যে প্যারাটা আছে, এই প্যারাটাকে সিলেক্ট করব। প্রথমে যে প্যারাটা আছে এই লাইনটাকে সিলেক্ট করে নেব, ফার্স্ট লাইনটাকে। তো এখানে ফার্স্ট লাইনের শুরুতে কার্সারটাকে রাখতে হবে, নয়তো শেষে। যদি আমি শুরুতে রাখি তাহলে কার্সারের কোন দিকে লেখাগুলো আছে, এখন রাইট দিকে। তো কিবোর্ড থেকে যে শিফট বাটনটা, এই শিফট বাটনটাকে প্রেস করে রেখে রাইটারও প্রেস করতে হবে, তাহলেই কার্সারের রাইট দিকের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সিলেক্ট হবে। যদি আমি এই সবার শুরুতে কার্সারটাকে রাখি, তাহলে শিফট প্রেস করে লেফটারও প্রেস করতে হবে। লেখার লেফট দিকে যে কার্সারের লেফট দিকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো এখানে সিলেক্ট হবে। যদি আমি এখানে শিফট ধরে আপ অ্যারো প্রেস করি, তাহলে কার্সারটা আমি যেখানে রেখেছি তার উপরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সিলেক্ট হবে। আর যদি এখান থেকে আমি ডাউন অ্যারো প্রেস করি, তাহলে কার্সারটা যেখানে আছে তার নিচের লেখাগুলো সিলেক্ট হবে। এখন আমি এখান থেকে একটা ওয়ার্ডকে সিলেক্ট করব। তো যে ওয়ার্ডটাকে সিলেক্ট করব সেই ওয়ার্ডের সামনে কার্সারটাকে রাখতে হবে। রাখার পর এই শিফট বাটনটাকে প্রেস করে রেখে এই যে আমি এই ওয়ার্ডটাকে সিলেক্ট করব, ওয়ার্ডের সামনে কার্সারটাকে রাখলাম। রাখার পর শিফট বাটন প্রেস করে এখান থেকে রাইট অ্যারো প্রেস করতে হবে কিবোর্ড থেকে। সিলেক্ট হয়ে গেল। যদি আমি ওয়ার্ডের শেষে কার্সারটা রাখি, তাহলে এখান থেকে শিফট প্রেস করে লেফট অ্যারো প্রেস করতে হবে। এটা হচ্ছে কিবোর্ডের সাহায্যে। এখন আমি মাউসের সাহায্যে সিলেক্ট করব। আমি মাউসের সাহায্যে সিলেক্ট করতে এই যে মাউসের যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটাকে ওয়ার্ডের সামনে নিয়ে আসতে হবে। আসার পর মাউসের ক্লিকটাকে ধরে রেখে ওয়ার্ডের উপর দিয়ে এইভাবে মাউসটাকে নিয়ে আসতে হবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। বা আমি এখানে একটা ওয়ার্ডকে সিলেক্ট করব, যে ওয়ার্ডটাকে সিলেক্ট করব সেই ওয়ার্ডের সামনে কার্সারটাকে নিয়ে আসতে হবে, মাউসের ক্লিকটাকে ধরে রেখে ওয়ার্ডের উপর দিয়ে এইভাবে নিয়ে আসতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে। এছাড়া আমি যদি এখানে কন্ট্রোল এ প্রেস করি, এটা হচ্ছে কন্ট্রোল বাটন, সিটিআরএল বাটনটাকে বলা হয় কন্ট্রোল বাটন। কন্ট্রোল এ প্রেস করলে অল সিলেক্ট, মানে এই পেজের মধ্যে যতগুলো লেখা আছে সমস্ত টোটাল প্যারাগ্রাফটা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। হাউ টু কপি এনি টেক্সট। কপি, কিভাবে কোনো লেখা কপি করতে হয়। কপি মানে নকল করা। তো এখানে এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের মধ্যে এই যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে, এই ফার্স্ট প্যারাগ্রাফটাকে আমি নকল করব। মানে এই প্যারাগ্রাফটা এখানেও থাকবে, আবার
এখানেও নিচের দিকে নিয়ে আসবো এটাকে। তো আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে। কেন সিলেক্ট করব? কারণ যদি আমি এটাকে সিলেক্ট করে না নিই তাহলে সফটওয়্যার বুঝতে পারবে না যে আমি কোন প্যারাটাকে কপি করব। তো আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আসতে হবে হোমের মধ্যে, হোমে আসার পর এখান থেকে এই যে কপি বলে যে বাটনটা আছে, এই কপি বাটনটার মধ্যে ক্লিক করতে হবে একবার। হয়ে গেল। হাউ টু পেস্ট এনি টেক্সট। এই যে প্যারাটাকে আমি কপি করলাম, এখন এই প্যারাটাকে কোথায় রাখবো? এখানে রাখবো। তো এখানে রাখতে গেলে আগে কার্সারটাকে এখানে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর আসতে হবে হোম, এখান থেকে পেস্ট। দেখবে এখানে প্যারাটা এখানেও আছে, আবার এখানেও চলে আসছে। এই যে প্যারাটাকে আমি কপি করলাম, এটাকে এইভাবে আমি কতক্ষণ পেস্ট করতে পারবো? যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো একটা ওয়ার্ডকে বা অন্য কোনো একটা প্যারাকে সিলেক্ট করে নিয়ে কপি করছি বা কাট করছি, তার আগ পর্যন্ত আমি এই প্যারাটাকে এখানে পেস্ট করতে পারবো। যদি আমি অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো প্যারা কপি বা কাট করে নিই তাহলে এটাকে আর ফিরে পাবো না। হাউ টু কাট এনি ডকুমেন্টস। কাট মানে সরিয়ে নিয়ে আসা, একটা জায়গা থেকে সরিয়ে আর একটা জায়গায় এনে রেখে দেব। তো এই যে এখানে 3টা প্যারা আছে, এই 3টা প্যারার মাঝখানে যে সেকেন্ড যে প্যারাটা আছে, এই সেকেন্ড প্যারাটাকে আমি এখান থেকে সরিয়ে শেষে নিয়ে আসবো। তো আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে প্যারাটাকে। কেন? কারণ যদি আমি সিলেক্ট করে না নিই তাহলে সফটওয়্যার বুঝতে পারবে না যে কোন প্যারাটাকে আমি কাট করব। তো আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সম্পূর্ণ প্যারাটাকে কাট করব, তো সম্পূর্ণ প্যারাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আসতে হবে হোমের মধ্যে। হোমে আসার পর এখান থেকে আসতে হবে কাট। এই কাটের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ওয়ার্ডটা এখান থেকে মুছে গেল, মানে কাট হয়ে গেল। প্যারাটা এখান থেকে মুছে গেল। এখন রাখবো কোথায়? সবার শেষে এখানে। আগে এখানে কার্সারটাকে রাখতে হবে। রাখার পর আসতে হবে হোমের মধ্যে, এখান থেকে পেস্ট। প্যারাটা সেকেন্ড থেকে সবার শেষে চলে আসলো। এটা হচ্ছে কাট। তো আমি এখানে কপি করি বা কাট করি, আমাকে পেস্টটা করতে হবে। কপি করলেও এখান থেকে পেস্ট করতে হবে, কাট করলেও এখান থেকে পেস্ট করতে হবে। পেস্ট মানে এখানে রাখা। কোথায় রাখবো? যে জায়গাটায় রাখবো সেই জায়গাটার মধ্যে কার্সারটাকে সেট করে নিয়ে এই পেস্ট বাটনের মধ্যে ক্লিক করতে হবে। হাউ টু ফাইন্ড এনি ওয়ার্ড। ফাইন্ড মানে খোঁজা। কিভাবে একটা ওয়ার্ডকে খুঁজবো, মানে এই প্যারাগ্রাফের মধ্যে থেকে আমি একটা ওয়ার্ডকে খুঁজবো এখানে। তো আমি যদি ওয়ার্ডটাকে এইভাবে খুঁজি তাহলে আমার অনেকটা সময় চলে যাবে। তো এই জন্য আমি এটাকে ফাইন্ড করব। মানে ফাইন্ড মানে কি? খোঁজা। ফাইন্ড প্রসেসের সাহায্যে আমি ওয়ার্ডটাকে খুঁজবো। সেট দ্য কার্সার অ্যাট দ্য বিগিনিং অফ এ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের শুরুতে আমাকে কার্সারটা রাখতে হবে। রাখার পর আসতে হবে হোমের মধ্যে, হোম। তারপর এখান থেকে আসতে হবে এই ফাইন্ড বাটনের মধ্যে। তো এই যে ফাইন্ড বাটনটা, এই ফাইন্ড বাটনটা আছে এডিটিং গ্রুপের মধ্যে। এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলা হয় এডিটিং গ্রুপ। এই এডিটিং গ্রুপের মধ্যে 3টা বাটন আছে, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। এখান থেকে এই ফাইন্ড বাটনের মধ্যে ক্লিক। তো এই যে ফাইন্ড হোয়াট, এই ফাইন্ড হোয়াট বক্সের মধ্যে টাইপ করতে হবে যে আমি এখানে কোন ওয়ার্ডটাকে খুঁজবো। ওয়ার্ডটাকে টাইপ করে নেওয়ার পর এখান থেকে ফাইন্ড নেক্সট। এখন দেখবে এখানে এই যে ওয়ার্ডটা আমি এখানে লিখলাম,
এই ওয়ার্ডটা এখন যেখানে যেখানে আছে অটোমেটিক ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সর্বশেষে একটা মেসেজ আসলো, ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্টস। ওকে, মানে যে ওয়ার্ডটাকে খুঁজছিলাম সেটা শেষ হয়ে গেছে। এখন এই ওয়ার্ডটাকে আমি হাইলাইট করে রাখবো। হাইলাইট মানে এই ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে, যাতে আমি ওয়ার্ডটাকে খুব সহজেই দেখতে পারি। আসতে হবে রিডিং হাইলাইটের মধ্যে, এখান থেকে হাইলাইটস অল। দেখবে যে ওয়ার্ডটা যেখানে যেখানে আছে ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে। হাউ টু রিপ্লেস এনি ওয়ার্ড। রিপ্লেস মানে বদলানো। তো এখানে এই যে ডকুমেন্টস বলে যে ওয়ার্ডটা আছে, এই ডকুমেন্টসটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে করব পিডিএফ। এই যে ডকুমেন্টস বলে যে ওয়ার্ডটা আছে, এই ডকুমেন্টসটাকে আমি চেঞ্জ করে করব পিডিএফ। কিন্তু এই যে টোটাল প্যারাগ্রাফের মধ্যে ডকুমেন্টস কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে 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 আছে। তো যেহেতু অনেকটা জায়গায় আছে, তো এই জন্য এটাকে আমি রিপ্লেস প্রসেসের সাহায্যে করব। কারণ যদি আমি একটা করে করতে চাই তাহলে আমার অনেকটা সময় চলে যাবে। তো এই জন্য আমি এটাকে যেহেতু শুধু ডকুমেন্টসটাকেই চেঞ্জ করবো আর ডকুমেন্টসটা এখানে অনেক জায়গায় আছে, তো এটাকে রিপ্লেস করে নেব। সেট দ্য কার্সার অ্যাট দ্য বিগিনিং অফ এ প্যারাগ্রাফের শুরুতে কার্সারটাকে রাখতে হবে। রাখার পর আসতে হবে হোমের মধ্যে। হোম, এখান থেকে ফাইন এডিটিং গ্রুপের মধ্যে যে রিপ্লেস বলে যে বাটনটা আছে, এই রিপ্লেস বাটনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফাইন ওয়ার্ড বক্সের মধ্যে টাইপ করতে হবে যে আমি কোন ওয়ার্ডটাকে এখানে চেঞ্জ করব। এখানে আমি ডকুমেন্টসটাকে চেঞ্জ করব, তো এখানে আমি লিখব ডকুমেন্টস। রিপ্লেস উইথ বক্সের মধ্যে লিখতে হবে যে ডকুমেন্টসটাকে চেঞ্জ করার পর এখানে নতুন ওয়ার্ডটা কি লিখব। তো আমি ডকুমেন্টসটাকে চেঞ্জ করে করব এখানে পিডিএফ লিখলাম। লেখার পর এখানে দুটো বাটন আছে, একটা হচ্ছে রিপ্লেস আর একটা রিপ্লেস অল। যদি আমি এখান থেকে শুধু রিপ্লেস বাটনের মধ্যে ক্লিক করি তাহলে একটা একটা করে ওয়ার্ড এখানে চেঞ্জ হবে, আর যদি আমি রিপ্লেস অল করি তাহলে সমস্ত ওয়ার্ড একসঙ্গে চেঞ্জ হবে। এখন দেখবে এখানে যেখানে যেখানে ডকুমেন্টস ওয়ার্ডটা ছিল, ডকুমেন্টসটা চেঞ্জ হয়ে গেল পিডিএফ।